হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি এই 2022 সালে এসে ইউটিউবে যে 5টি আপডেট, নিউ আপডেট যেগুলো একজন ভিউয়ার্স এবং একজন ক্রিয়েটার অর্থাৎ একজন ভিডিও ক্রিয়েটার দুজনের কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো সেই সিক্রেটগুলো জেনে নেওয়া যায়। তবে আমি সিক্রেটগুলো বলার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই এইরকম পরবর্তী যে কোনো ধরনের আপডেট পেতে আপনি যদি ইউজার বা ক্রিয়েটার যাই হন না কেন, আপনি ছোট বা বড় ইউজার বা ক্রিয়েটার যাই হন না কেন, আপনি পরবর্তীতে বিভিন্ন ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ইউটিউবের আপডেট যেগুলো আসছে তার ভিতরে 1 নম্বর যে আপডেটটি এসছে সেটি হচ্ছে যে আপনার ইউটিউবে আপনি যদি ইউজার বা ক্রিয়েটার যাই হন না কেন, ইউটিউবে ঢোকার সাথে সাথে ইউটিউব অ্যাপসে দেখবেন আপনার অ্যাবাউট সেকশনে অনেক চেঞ্জ এসছে। আপনি অ্যাবাউট সেকশনে আগে অনেক কিছু দেখতে পেতেন, আপনার ডেসক্রিপশন, টাইটেল, বিভিন্ন জিনিসগুলো দেখতে পেতেন। কিন্তু আপনি এখন থেকে 2022 সাল থেকে আপনি অনেকগুলো আপডেট কম দেখতে পাবেন, অর্থাৎ আপডেট আসার পর থেকে আপনি অ্যাবাউট সেকশনে অনেকগুলো বিষয় কম দেখতে পাবেন। এটি হয়তো এখনও লঞ্চ করেনি, কিন্তু কিছুদিনের ভেতরে ইনশাল্লাহ দেখতে পাবেন যে আপনার অ্যাবাউট সেকশনে আগে যতগুলো বিষয় দেখাচ্ছিল ডেসক্রিপশন সহ বিভিন্ন লিঙ্কস, ফেসবুক পেজ, এই বিষয়গুলো অনেকগুলো কমে যাবে এবং কম দেখাবে। 2 নম্বর যে আপডেটটি এসছে সেটি হচ্ছে আপনি যদি একজন এডুকেশনাল ভিডিও ক্রিয়েটার হন এবং আপনি যদি একজন শিক্ষামূলক ভিডিও দেখেন এমন ইউজার হন, তবে আপনার জন্য বিশাল সুখবর এটি। এটি হচ্ছে যে আপনি যে ভিডিও বানাচ্ছেন, ক্রিয়েটার যদি হন, ভিডিও বানিয়ে দেওয়ার পরে আপনি এখন থেকে ভিডিওর বিভিন্ন চ্যাপ্টার অ্যাড করতে পারবেন। অর্থাৎ ভিডিওতে আপনার ভিডিওটা কোন ক্যাটাগরি, ভিডিওটার টাইটেল, ভিডিওটা এক্সাম কখন নেবেন, ভিডিওটার বিভিন্ন বিষয়গুলো, মানে একটা ওয়েবসাইটে যেভাবে আপনি বিভিন্ন বিষয়গুলো আলাদা আলাদাভাবে তৈরি করতে পারেন, এখন থেকে ওয়েবসাইট না গিয়ে আপনি নিজেই ইউটিউবে ওইরূপ অনুরূপ বিষয়গুলো আপনি তৈরি করতে পারবেন এবং আপনার যে স্টুডেন্টদের তাদেরকে দিতে পারবেন। এবং আপনি যদি ইউজার হন, অনুরূপভাবে আপনি টিচারের সবগুলো বিষয় নিয়ে সেখানে এক্সাম লিঙ্ক পাবেন, এক্সামের জন্য আলাদা ব্যবস্থা পাবেন, সেখানে রুল করার জন্য আলাদা ব্যবস্থা পাবেন, সব কিছু আলাদাভাবে কেউ সাথে দিচ্ছে। এটা হচ্ছে, এবং বলে রাখা ভালো যে এটা হচ্ছে কেবল যারা ইংরেজি ভাষাতে এডুকেশনাল ভিডিওগুলো দিচ্ছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কারোর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এবার আসি এই যে 3 নম্বর যে আপডেটটি এসছে ইউটিউব থেকে, সেটি হচ্ছে থাম্বনেইল সম্পর্কিত। অর্থাৎ আপনার থাম্বনেইল যে আগে আপনার থাম্বনেইল তৈরি করার জন্য আলাদাভাবে ইউটিউব স্টুডিও অ্যাপ নিতে হতো। স্টুডিও অ্যাপ থেকে নেওয়ার পরে সেখানে গিয়ে আপনি কাস্টম থাম্বনেইল তৈরি করতে পারতেন। এখন এই 2022 সালে এসে আপনাকে সেই কাজটা করতে হবে না। আপনি সরাসরি ইউটিউবের হোম পেজে যাবেন, হোম পেজে যাওয়ার পরে আপনি যদি কাস্টম থাম্বনেইল তৈরি করতে চান তবে হোম পেজ থেকে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে করতে পারবেন। এটি লঞ্চ করেনি, কিছুদিনের ভেতর করে দেবে। তবে এখানে সত্য থাকে যে এই সিস্টেমটি কেবল iOS অর্থাৎ আইফোন অপারেটিং সিস্টেমের জন্য প্রযোজ্য। এখনও সেটি সবার ক্ষেত্রে প্রযোজ্য হয়নি। যদি সবার ক্ষেত্রে প্রযোজ্য হয় তবে এই সিস্টেমটি সবার ক্ষেত্রে চলে আসবে। এখানে আরেকটি কথা যেটি সারা হয়েছে যে আপনি যদি ভাবছেন যে হয়তো শুধু ইংলিশ ভাষায় এডুকেশনাল ভিডিও বানানোর জন্য যে ইউটিউব ফিচার দিচ্ছে, মানে বিভিন্ন চ্যাপ্টারগুলো অ্যাড করার জন্য, এটি সব ভাষায় দিবে কিনা, হ্যাঁ ইনশাল্লাহ দিবে। আপনারা হয়তো ধীরে ধীরে আপডেট দিবে। প্রথমত ইংলিশ ভাষায়, যেহেতু ওদের অফিসিয়াল ভাষা, তার একটি আপডেট দিয়েছেন। আর তারপরে হচ্ছে যে বিষয়টি আসবে সেটি হচ্ছে যে আপনার ইউটিউবে 2022 সালে এসে 4 নম্বর যে আপডেটটি দিয়েছে সে আপডেটটি হচ্ছে আপনার যে এতদিন আপনি যদি ক্রিয়েটার হন তবে দেখবেন আপনি স্টুডিওতে, ইউটিউব স্টুডিও যাওয়ার পরে এতদিন যে বিষয়টি দেখতেন সেটি হচ্ছে আপনি 2 ধরনের জেন্ডার দেখতে পান, একটা মেল আর একটা ফিমেল। এখন থেকে আপনি শুধু মেল এবং ফিমেল না, তার সাথে আরও একটি জেন্ডার দেখতে পাবেন, আদার জেন্ডার। সেই জেন্ডারটি আসার পরে আপনার সুবিধা হবে যে আপনি কোন জেন্ডারগুলো বেশি ইউটিউব দেখছে এবং কোন, মানে ছেলেরা বা যদি মেল জেন্ডার হয় তো মেল জেন্ডার কোন ভিডিওগুলো আপনার যে ভিডিও দিয়েছেন তার ভিতর কোন ভিডিওটা সবচেয়ে বেশি দেখছে। ফিমেল জেন্ডার হলে আপনি বুঝতে পারবেন ফিমেল জেন্ডার কোনটা দেখছে, কোন রিলেটেড ভিডিওগুলো বেশি দেখছে। এবং আদার্স বা অন্য কোনো জেন্ডার যদি হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে তারা কোন রিলেটেড ভিডিওগুলো দেখছে। তারপরে আপনি এসব বিষয়গুলো থেকে দেখে আপনার ভিডিওগুলো যারা বেশি দেখবে তাদের অনুযায়ী বা তাদের ক্যাটাগরাইজ করে একটু ভিডিওটা আপলোড দিলে আপনার ক্ষেত্রে খুবই সুবিধা হবে।
তো তারপরে যে 5 নাম্বারটা আপডেট এসছে সেটা হচ্ছে ইউটিউব শর্টস রিলেটেড। এতদিন হচ্ছে মানে কিছুদিন আগে ইউটিউব শর্টস একটা ফিচার দিয়েছে, সেখানে আপনি ইউটিউব শর্টস ভিডিও আপলোড দিতে পারেন, আপলোড দিয়ে আপনার চ্যানেলটা ভাইরাল করতে পারেন। এখন আরও একটি বিষয় যে কাজটি করছে যে আপনার ইউটিউব শর্টসগুলো এখন আপনি ড্যাশবোর্ডে অর্থাৎ ডেস্কটপ মোডে করে নেওয়ার পরে, আপনি যদি মোবাইল হন, মোবাইলে ডেস্কটপ মোডে আপনার চ্যানেলে যাওয়ার পরে, চ্যানেল যে ড্যাশবোর্ডে যাওয়ার পরে যে কাজটি করতে হবে, আপনি দেখবেন নিচের দিকে আপনার ইউটিউব শর্টসের জন্য আলাদা ফিচার দেওয়া হয়েছে, অর্থাৎ সেখানে শুধু শর্টস ভিডিওগুলো দেখাবে আর অন্য কোনো ভিডিওগুলো দেখাবে না। এই হচ্ছে 5টি আপডেট, এবং এই 5টি আপডেট অবশ্যই যদি যুক্ত করে তবে একজন মোবাইল ইউজার এবং একজন ডেস্কটপ ইউজার যাই হোক না কেন, সবার ক্ষেত্রে ভিডিওগুলো তাদের প্রমোট করার সুবিধা অনেক বেশি হবে, অর্থাৎ ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি হবে। কারণ যে আপনার যে মানে ক্যাটাগরি অনুযায়ী যখন ভিডিওগুলো দিবেন, তখন সেই ক্যাটাগরি মানুষগুলো ভিডিওগুলো বেশি দেখবে, অর্থাৎ আগে আপনার এইরকম সুবিধা যে এতগুলো সুবিধা দিচ্ছে, এই সুবিধাগুলো না থাকার কারণে আপনার ভিডিওগুলো ভিউজ কম হচ্ছিলো, অর্থাৎ ভাইরাল কম হচ্ছিলো। এখন যে আপনি ক্যাটাগরি যখন দিয়ে দিচ্ছে, আপনি সেই নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী যখন ভিডিও আপলোড দেবেন, তখন আপনার ভিডিওগুলো ভিউ অনেক বেশি হবে এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। তো আজকে এখান পর্যন্ত রাখতে চাচ্ছি, তবে যাওয়ার আগে আরেকটা অনুরোধ, বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপডেটগুলো যদি ভালো লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের শেয়ার করে জানিয়ে দেবেন। এবং পরবর্তীতে ইউটিউব আপডেট দেওয়ার সাথে সাথে যদি জানতে চান যে কী কী আপডেট দিল, তবে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি ভিডিও আপলোডের সাথে সাথে পেয়ে যান। তো আজকে তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।